হ্যালো, কেমন আছো সবাই? চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। অফিস থেকে আসলাম, এসে একটু কিছু খেতে ইচ্ছে করছে। আর মনে হলো যে অনেকদিন ধরে মোমো খাই না, তো মোমোই খাবো। প্রথমে ভেবেছিলাম অর্ডার দিয়ে আনিয়ে নিই। তারপর দেখলাম না, অর্ডার দেওয়ার থেকে কেমন না কেমন দেবে এখানে, আমার ঠিক মতো জানাও নেই। আর এগুলো খেয়েছি, আমার ভালোও লাগে না। তাই বাড়িতেই বানানো যাক। ইউটিউব দেখে বানাবো, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে খুব বেশি ঘুম পাচ্ছে। এখন যদি ঘুমাই তাহলে রাত্রে আমি প্যাঁচার মতো জেগে থাকবো। আগে কফি খেয়ে ঘুমটা ভাঙিয়ে নিই, তারপর মোমো বানাবো। আমার মোমো স্টিমারটাও নেই, মামা বাড়িতে ফেলে এসেছি। দেখা যাক, কোনো একটা ভাবে বানাবো, তোমাদের সাথে শেয়ার করবো। চলো। তো আমি লাস্ট পর্যন্ত ঠিক করলাম চিকেন মোমো বানাবো। পেঁয়াজ লাগবেই। পেঁয়াজ, আদা, রসুন নিয়ে রেডি হলাম। ইতিমধ্যে আমি পেঁয়াজ ছোলা শুরু করেছি। আর তোমরা দেখতে পাচ্ছ পেঁয়াজের যে ঝাঁজ আছে সেটা আমার চোখে লেগে গেছে অলরেডি। এই মা এসে আমাকে বলছে যে জলে ভিজিয়ে রাখ, তাহলে একটুখানি পেঁয়াজের যে ঝাঁজটা আছে সেটা কমবে। আমি ভিজিয়ে কাটলাম, কিন্তু এত চরম সীমাটায় এই ঝাঁজটা লেগে গেছিল আমার, যে চোখ দিয়ে রীতিমতো জল পড়ছে। আর ভিডিওটা ভালো করে দেখলে বুঝতে পারবে নাকটাও কেমন যেন লাল হয়ে গেছে। যাই হোক, কোনো মতের পেঁয়াজ কাটা হয়ে গেছে। এরপর আদা আর রসুনটাকে এরকমভাবে কুচি কুচি করে নেব। কারণ এই মুখে পড়লে না, যদি গোটা গোটা একটু রসুন থাকে, মুখে পড়লে কেমন যেন লাগে, টেস্টটাই নষ্ট হয়ে যায়। তো সমস্ত কিছু হয়ে গেছে। আর আমি কফিটা রেখেছিলাম যাতে আমার ঘুমটা কাটে, কিন্তু খেতে ভুলে গেছি। কফি ঠান্ডা হয়ে গেছে। যাই হোক, কোল্ড কফি হয়ে গেছে। তারপর মিক্সার গ্রাইন্ডারের মধ্যে চিকেনটাকে সম্পূর্ণভাবে পেস্ট করে সমস্ত কিছু মিশিয়ে নিলাম। হ্যাঁ, লবণ দিতে ভুলো না কিন্তু। তারপর কতগুলো মোমো বানাবো সেই হিসেবে ভেতরের যে স্টাফিংটা আছে চিকেনের, আলাদা আলাদা করে সাজিয়ে রাখছি, তাতে সুবিধা হবে। আর ওইদিকে আমার মা মোমোর যে ওপরের কোটিংটা আছে সেটা আগেই বেলে রেখে দিয়েছিল। আমি শুধু ভেতরে পুরটা ভরে মোমোটাকে ফোল্ড করে নিচ্ছিলাম। প্রথমে লম্বা লম্বা করে ফোল্ড করার চেষ্টা করেছি, কিন্তু বিশ্বাস করো দেখতে একদমই বাজে লাগছিল। তার থেকে এই গোল করে যদি আমি ফোল্ড করি তাহলে দেখতেও সুন্দর হচ্ছে আর খুব ইজিও হচ্ছে ব্যাপারটা। দেখো, মোমো স্টিমার তো নেই, তাই এরকম করে জোগাড়ি করতে হয়েছে। এটা হচ্ছে কড়াইয়ের ওপরে একটা ঝাঁঝরা থালা বা ঝাঁঝরা প্লেট, যাই বলো না কেন, সেটার ওপর সুন্দর মতো মোমোগুলোকে সাজিয়ে ওপর দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। অন্তত 15 মিনিটের মতো সময় লেগেছে সম্পূর্ণ কুক হতে। এটা হচ্ছে লাস্ট। যেই লম্বা লম্বা মোমোগুলো বানিয়েছিলাম ওগুলো আমি কাকুকে দিয়ে দিয়েছি। তারপর এখানে আমার মা প্রসাদ এনেছিল, পাশের বাড়িতে পুজো হয়েছিল, ওখান থেকে প্রসাদ দিয়ে গেছে। তো মা আমাকে বলল, মোমো পরে খাস, আগে প্রসাদ খেয়ে নে। আর ভোগের খিচুড়ি খেতে কার না ভালো লাগে বলো? তোমাদেরও আশা করি ভালো লাগবে। এটার থেকে ভালো খেতে কোনো কিচ্ছু হতে পারে না। খিচুড়ি খাওয়া হয়ে গেছে। এরপর যেটা বানিয়েছি মোমো, সেটা খাওয়ার পালা। আমি তো প্রচুর বেশি এক্সাইটেড ছিলাম কীরকম হয়েছে তার জন্য। তো খেতে না প্রচুর বেশি ভালো হয়ে গেছিলো, একদম দোকানের মতো। আর আমি ভেতরে কোনো বাটার দিইনি, তবুও মোমোটা প্রচুর পরিমাণে জুসি হয়েছিল। ওই যে ড্রাই ড্রাই হবে সেরকম কিন্তু হয়নি। আমি শেজওয়ান চাটনির সাথে এটা খেয়েছিলাম, খুব ভালো হয়েছিল। তোমরা চাইলে ট্রাই করতে পারো। আর হ্যাঁ, আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।